নমস্কার। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা। আমাদের প্রত্যেকের নিজেকে ভালোবাসাটা খুব প্রয়োজন। আমি যদি নিজেকে নিজে ভালো না বাসি, আমি কিন্তু আমার আশেপাশের কাউকে ভালো রাখতেও পারবো না, কাউকে ভালোবাসতেও পারবো না। সুতরাং প্রথমে নিজেকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, তারপরে বাকি সবাইকে ভালোবাসতে হবে। অবশ্যই বাকি সবাইকে ভালোবাসতে হবে। তাহলে নিজেকে কি করে ভালোবাসবো, নিজেকে কি করে ভালো রাখবো, কয়েকটা পয়েন্ট যদি আমরা মনে রাখি না, তাহলেই কিন্তু আমরা নিজেকে নিজে ভালো রাখতে পারবো, ভালোবাসতে পারবো। নাম্বার 1, দেখুন, আমরা শরীর ভালো রাখার জন্য খুব ভালো ভালো খাবার খাই, ব্যায়াম করি, যোগা করি, কিন্তু আমাদের মানসিক সুস্থতার জন্য, মানসিক শরীরটাকে ভালো রাখার জন্য আমরা সেরকমই ভালো ভালো খাবার খাবো। তাহলে ভালো কি করব? কারণ শরীর ভালো রাখার জন্য যেমন জাঙ্ক ফুড খাই না, বাজে খাবার খাই না, তেমনি মানসিক সুস্থতার জন্য বাজে নিউজ, পরনিন্দা, পরচর্চা, বাজে খবর, নিজের এগেনস্টে কে কি বলছে, এসবগুলোতে কখনো কান দেব না। এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কিন্তু তাহলে অনেকটা ভালো রাখতে পারবো নিজেকে। 2 নম্বর হচ্ছে, আপনার বাউন্ডারিজ আপনার কাছে। আরেকজনের বাউন্ডারিজ ক্রস করে ঢোকার জন্য নিজের বাউন্ডারিজ থেকে বেরিয়ে যাবেন না কখনো। আমরা কি করি, সামনের মানুষটার সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে যায়, সেই জন্য নিজের বাউন্ডারিজ থেকে অনেক সময় বেরিয়ে পড়ি। তারপরে নিজেকেও ভালো থাকতে পারি না, আবার সামনের মানুষটাকেও ভালো রাখতে পারি না। আমরা নিজে একটা ইউনিক পার্সন। প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, তাদের চয়েস ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট। সুতরাং নিজেরটা নিজের কাছে, তারটা তার কাছে। তাকে তার মতো করে ভালোবাসতে হবে, আমারটা আমার মতো করে ভালোবাসতে হবে। নিজের বাউন্ডারিজ ক্রস করে কখনো আরেকজনের বাউন্ডারিজের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না। না বলতে জানতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আপনার অতীতকে নিয়ে বাঁচলে চলবে না। অতীতের থেকে অবশ্যই শিক্ষা নেবেন, কিন্তু অতীতকে নিয়ে পড়ে থাকলেন, আমার কেন ঘটলো, এটা আমি না করলেই পারতাম, এটা করে আমার কি হলো, এটা করে আমার এই বিপদটা হলো, এটা করে আমার এটা হলো, এই জায়গাটায় থাকলে হবে না। বর্তমানের মধ্যে আসলে দেখবেন, অতীতটার থেকে শিক্ষা নিয়ে যখনই বর্তমানের মধ্যে ঢুকে যাবেন, অতীতকে ছেড়ে দিয়ে, তখন দেখবেন একটা আলাদা জগৎ পাবেন, নিজেকে আলাদা ভালো রাখার একটা জায়গা পাবেন। 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, নিজের সাথে নিজেকে কথা বলতে হবে। আমার থেকে আমাকে আর কেউ ভালো চেনে না, আপনার থেকে আপনাকে কেউ ভালো চেনে না, আপনার থেকে আপনার মতো করে আর কেউ ভালো পরামর্শ দিতে পারবে না। আমরা কি করি, যে কোনো সলাহ পরামর্শের জন্য আরেকজনের হেল্প নিই। সে কিন্তু আপনার থেকে বেশি ভালো সলাহ পরামর্শ দিতে পারবে না। নিজের সাথে নিজে কথা বললে আপনি অনেক ভালো পরামর্শ পাবেন, তাই না? সুতরাং নিজের সাথে নিজে কথা বলুন। অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে। যদি আপনি সেটার থেকে বেরিয়ে না আসতে পারেন, তাহলে আপনাকে সামনের কাউরির কাছ থেকে সলা পরামর্শ নিতে হবে। কিন্তু দিন শেষে একবার হলেও নিজের সাথে নিজে কথা বলুন। তাহলে একটা পৃথিবীর যে সৃষ্টি, ইউনিক পার্সন, আপনি নিজে যে একটা ইউনিক পার্সন, তার সাথে মিট করা থেকে নিজেকে মিস করিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।